চলে গেলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসিরুল ইসলাম খান জমিত। বিশ্ব আলো টিভি মানিকগঞ্জ জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আজহার হোসেন। মরহুম বীর মুক্তিযোদ্ধা নাসিরুল ইসলাম খান জমিত গত বুধবার 16 জুলাই 2025 ইংরেজ দিবাগত রাতে আনুমানিক 3টায় ঢাকা বারডেম হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেশ ও জনগণের স্বতন্ত্র প্রহরী বীর মুক্তিযোদ্ধা নাসিরুল ইসলাম খান জমিতের গ্রামের বাড়ি সাকরাইল, ডাকঘর গড়পাড়া উপজেলা, জেলা মানিকগঞ্জ। পরিবার সূত্রে জানা গেছে, মরহুম নাসিরুল ইসলাম খান জমিত দীর্ঘদিন ফুসফুস রোগে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তিনি এক স্ত্রী, এক ছেলে ও 3 মেয়ে রেখে পরলোক গমন করেন। আজ 18 জুলাই 2025 ইংরেজ শুক্রবার বাদ জুম্মা 3টায় মরহুমের নিজ বাসভবনে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বীর মুক্তিযোদ্ধাকে তার বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মরহুমের রাষ্ট্রীয় মর্যাদা জানাজায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল মুনতাসির মামুন মনি, জেলা প্রশাসক কার্যালয় মানিকগঞ্জ এবং ঘাট বনা পরিচালনা করেন মোহাম্মদ জাকারিয়া হোসেন, ইন্সপেক্টর মানিকগঞ্জ পুলিশ লাইন মানিকগঞ্জ। মরহুমের জানাজায় অংশগ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আজহার হোসেন, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল বাসিত ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা আবুল হাসিম মাস্টার, বীর মুক্তিযোদ্ধা গোলাম মহিয়ার খান সিপার, বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল ইসলাম ইয়াকুব সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। মরহুমের মৃত্যুতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মানিকগঞ্জ জেলা শাখা তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন সহ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল মানিকগঞ্জ জেলা শাখার গভীর শোক প্রকাশ করেছেন। সশস্ত্র সালাম দিবে, সশস্ত্র সালাম।